আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে। খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল। এই যে গত 1.5 দশক না, শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড, এটা আজকে নতুন না। তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে। সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি, এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর ৭৫ সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা, হত্যা, গুম, খুনের মাধ্যমে একদলীয় শাসন বাকশাল কায়েমে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন, এই কারণে মাত্র 3 বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন, যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার কন্যা শেখ হাসিনাও গণবিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই যে আওয়ামী লীগের যে ফাসিস্ট চরিত্র, এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার। সুতরাং 2 বার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে। এবং বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, তখন আওয়ামী লীগ ভারতকে আশ্রয় নিয়েছে।